নমস্কার, আমি মিসেস মহুয়া দত্ত। আমার এই চ্যানেলের নাম এসো গল্প শোনাই। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের পড়ে শোনাবো কানুরঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা কালাচাঁদ আর বিদ্যাসাগর গল্পের শেষ অধ্যায়। ছেলেটার উপর সত্যি তার ভালোবাসা জন্মে গেল। তুই কি বন্ধু হবি আমার? ছেলেটা অনেকটা মাথা ঝুঁকিয়ে বলল, হ্যাঁ হব। তা বন্ধুর নাম কি? আমার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কালাচাঁদ হো হো করে হেসে উঠল। এ আবার কি নাম? এই রকম নাম হয় নাকি? আমাদের ওখানে হয়। আমার দাদার নাম কেশবচন্দ্র নাগ। আর তোর বাবার নাম বুঝি পিকে দে সরকার? কালাচাঁদ হাসতে থাকলো। ছেলেটা গম্ভীর মুখে বলল, আমার বাবার নাম পিথাগোরাস। তোর বাড়ি কোথায়? আমাদের মনোহরপুরে তো আগে দেখিনি। অনেক দূর। ওখানে গাড়ি, এরোপ্লেন, জাহাজ কিছুতে চেপেই পৌঁছাতে পারবি না। তাহলে তুই কিভাবে এলি? ছেলেটা চোখ মোটকে বলল, ম্যাজিক পাওয়ার। তারপর কালাচাঁদকে বলল, তোকে একটা ম্যাজিক দেখাচ্ছি, দাঁড়া। চোখটা বন্ধ কর। আমি হাততালি দিলে তবেই কিন্তু চোখ খুলবি। কালাচাঁদ চোখ বুঝল আর অনেক দূর থেকে ভেসে আসা হাততালির আওয়াজ পেয়ে চোখ খুলে দেখল ছেলেটা পুকুরের ওই প্রান্তে জঙ্গলের কাছে দাঁড়িয়ে আছে আর তার দিকে হাত নাড়ছে। কেমন ম্যাজিক দেখালাম? আবার চোখটা বন্ধ কর। সে চোখ বুঝল আর পরক্ষণেই ছেলেটার হাতের স্পর্শ তার পিঠে পেল। কালাচাঁদ বলল, জানিস, আমার লেখাপড়া করতে একটুও ভালো লাগে না। আমি পুরো পৃথিবীটা ঘুরতে চাই। ছেলেটা বলল, দূর বোকা, তাহলে তো তোকে পাইলট হতে হবে। তার জন্য তো লেখাপড়া করতেই হবে। পাইলট হলে কি সব দেশ দেখতে পাবো? সব দেশ, এমনকি মঙ্গল গ্রহ পর্যন্ত। ছেলেটা খিক খিক করে হাসলো। তোরও বুঝি পাইলট হওয়ার শখ? আমি তো জন্ম থেকেই পাইলট। ছেলেটা আবার হাসলো। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র যেখানে ইচ্ছে ম্যাজিক পাওয়ারের সাহায্যে চলে যাই। কালাচাঁদ অনুনয় করে বলল, আমাকে দিবি তোর একটু ম্যাজিক পাওয়ার? দেব বলেই তো এসেছিলাম, কিন্তু তোর তো লেখাপড়া ভালো লাগে না। আমাদের ওখানে আবার লেখাপড়া যারা ভালোবাসে না তাদের ম্যাজিক পাওয়ার দেওয়ার নিয়ম নেই। কালাচাঁদ উৎসাহের সঙ্গে বলল, পড়বো, খুব মন দিয়ে লেখাপড়া করব। তাহলে দিবি তো? তারপরেই মাথা চুলকে বলল, কিন্তু ওই শক্ত শক্ত ইংরেজি আর অঙ্কগুলো একেবারেই মাথায় ঢোকে না। ভূগোল আর ইতিহাসও যেন কেমন। ছেলেটা হাত নেড়ে বলল, হবে, বারবার চেষ্টা করে দেখতে হবে। সবশেষে আছে এই ম্যাজিক পাওয়ার, বলে আবার খিক খিক করে হাসতে লাগলো।
হঠাৎ করে ছেলেটার হাসিটা কেমন যেন মিলিয়ে যেতে লাগলো। ধীরে ধীরে কালাচাঁদ চোখ খুলল। ও হরি, সে ঘাসের উপর শুয়ে ঘুমিয়ে পড়েছিল। চারদিকে অন্ধকার নেমে এসেছে। তার মানে এতক্ষণ ধরে সে স্বপ্ন দেখছিল। কালাচাঁদের মনটা বিমর্ষ হয়ে গেল। একটা ব্যাঙ পায়ের উপর দিয়ে লাফিয়ে জলে পড়ল। একটা চিতি সাপ সরসর করে ঘাসের উপর দিয়ে বুকে হেঁটে চলে গেল। ব্যাগটাকে কাঁধে তুলে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল সে। বাড়ির পথে যেতে যেতে নিজেকে বলল, কালাচাঁদ, আজ থেকে খুব মন দিয়ে লেখাপড়া করবে তুমি। বিধু স্যার আর খাতায় শূন্য লিখতে পারবে না কখনো। আর বাবা কখনো তোমাকে দোকানে বসানোর কথা ভাববে না। আর তাদেরই বা দোষ কি? তোমাকে যে বড় হয়ে পাইলট হতে হবে। মাসখানেক পরের কথা। উত্তর কাহিনী। মাসখানেক পরের কথা। ক্লাস 8-এর সেকেন্ড পিরিয়ড চলছে। বিধু স্যার ব্ল্যাকবোর্ডে ইংরেজি ট্রান্সলেশন দিচ্ছেন আর আর চোখে কালাচাঁদের দিকে তাকাচ্ছেন। কালাচাঁদ এখন সকলের আগে স্কুলে আসে, প্রথম বেঞ্চে বসে। খুব মন দিয়ে স্যারের টাস্কগুলো খাতায় টোকে। বুঝতে না পারলে বাধ্য ছেলের মতো স্যারকে প্রশ্ন করে জেনে নেয়। নিয়মিত হোমওয়ার্কও করে। তার এই পরিবর্তনে স্যারেরা খুব খুশি। ধূর্যুটি বাবু তো মাঝে মাঝে ছেলের দিকে এমন মুগ্ধ দৃষ্টিতে দেখেন, মনে হয় যেন কলম্বাস আমেরিকায় পা রেখে তার আবিষ্কারের দিকে তাকিয়ে আছেন। তিনি সগর্বে ঘোষণা করে দিয়েছেন, এবার মনে হচ্ছে কালাচাঁদ বংশের মুখ উজ্জ্বল করবেই। এই সময় হেডমাস্টার মশাই একটি ছেলেকে নিয়ে ক্লাসে ঢুকলেন। এ হলো তোমাদের নতুন বন্ধু। আগে মালদায় ছিল। ওর বাবা বদলি হয়ে এখানে এসেছেন। এখন থেকে তোমাদের স্কুলেই পড়বে। কালাচাঁদ ছেলেটাকে দেখে চমকে উঠল। আরে সেই তো! মাথায় খোঁচা খোঁচা চুল, গায়ের রং শ্যামলা, চোখগুলো লিচুর মতো লম্বাটে গোল। ছেলেটা এদিক ওদিক তাকিয়ে কালাচাঁদের পাশে এসেই বসলো। পুরো পিরিয়ডে তার পড়ায় মন বসলো না। ক্লাস শেষের ঘন্টা বাজতেই ছেলেটাকে জিজ্ঞেস করলো, আই, নাম কি রে তোর? আমার নাম বিদ্যাসাগর। খুব অদ্ভুত নাম না? সকলেই তাই বলে। ছেলেটা খিক খিক করে হেসে উঠল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসলে দুদিন মোবাইলে কিছু প্রবলেম চলছিল বলে ভিডিও আপলোড করতে পারছিলাম না। নেক্সট ভিডিও আমি নিয়ে আসছি। ধন্যবাদ।